হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওতে কথা হবে বুমেরাং নিয়ে। ইয়েস, ফাইনালি রিলিজ করে দিয়েছে আপনাদের কাছের সিনেমা হলে জিৎ রুক্মিণীর নতুন সিনেমা বুমেরাং। তো কেমন লাগলো বুমেরাং? তো প্রথমে আমি বেসিক্যালি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যাতে আপনারা আপনাদের যে পয়সাটা বলুন বা সময় সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেটার জন্য এই ছোট্ট প্রচেষ্টা। তো কয়েকটা পয়েন্ট বলি যেটা মানে দর্শকদের অনুভূতি সিনেমা দেখে বেরোনোর পরে, এবং যেটা দিয়ে আপনি ডিসাইড করবেন যে আপনি কি সিনেমাটা দেখতে যাবেন কি যাবেন না। উইল ইউ গিভ ইট আ ট্রাই অর নট? এনিওয়ে, তো আসা যাক মেন কথায়। প্রথম কথা, সিনেমাটার টিজার, ট্রেলার বা বিভিন্ন যে ইন্টারভিউসগুলো ছিল এই যাবৎ, তাতে প্রত্যেকেই মোটামুটি কম বেশি যেটা গ্যারেন্টি দিয়েছে, 1 নম্বর হচ্ছে এটা ফ্যামিলি এন্টারটেইনার, এবং 2 নম্বর হচ্ছে এখানে নতুন কিছু দেখা যাবে, এবং 3 নম্বর হচ্ছে ডেফিনেটলি এখানকার যে মানে কলাকুশলীদের যে কমিক টাইমিং, কমেডি। ইয়েস, তো এই তিনটেই কোথাও গিয়ে আমার মনে হয় দর্শকরা যে রিয়াকশন দিচ্ছেন তাতে এই তিনটেই কিন্তু টিকমার্ক দিয়েছে। ইয়েস, সো ইটস আ গুড নিউজ বেসিক্যালি। প্রথমত তো এরকম নতুনত্ব কিছু দেখানো বাংলা সিনেমাতে কমেন্ডেবল। ডেফিনেটলি আপনার দেখতে গেলে মনে হবে যে বাজেট ইস্যুস হয়তো রয়েছে, ভিএফএক্স হয়তো ততটাও লাইক গ্র্যান্ড ভাবে ইউজ করা যায়নি, ডেফিনেটলি বিকজ অফ বাজেট ইস্যুস। কিন্তু এবার আপনি যদি এটাকে কোনো হিন্দি সিনেমার সাথে তুলনা করেন তাহলে আমি বলবো ডেফিনেটলি এটা আমাদের করা উচিত হবে না, কারণ এই সিনেমাটাকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে হয়তো এই ধরনের সিনেমা আর চেষ্টাও করা হবে না, সেটা আমার মনে হয় ঠিক হবে না। তো নতুনত্ব ডেফিনেটলি কিছু দেখতে পারবেন আপনি। সেকেন্ডলি, জিৎ রুক্মিণীর যে জুটি, সেটাকে বেশ আমার মনে হয় ভালো লাগছে দর্শকদের, এটা তো অ্যাটলিস্ট দর্শকদের তাই রেসপন্স। তৃতীয়ত কমেডি। ইয়েস, কমেডি মানে কুট কুটকে ভাড়ায় বলে না, এক্স্যাক্টলি সেরকম। মানে ধরুন সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর কলাকুশলীরা রয়েছেন অলরেডি, আপনারা জানেন। তারা প্রত্যেকে তাদের টপ পারফরমেন্স দিয়েছে, প্রত্যেকের কমিক টাইমিং, স্পেশালি জিৎ এবং সৌরভের যে মানে দুই বন্ধুর যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হয়, এবং সৌরভ তো মানে হিমসেলফ উনি বেশ ভালো একজন অভিনেতা, সেটা সিরিয়াস রোল হোক কিংবা কমেডি হোক, এখানে তাদের দুজনকে দারুণ লাগছে। জিতের কমিক টাইমিং তো ডেফিনেটলি দারুণ, সেটাও আবার প্রমাণিত হয়, এবং এখানে বাকি যারা রয়েছে তাদের প্রত্যেকের অভিনয় খুব সুন্দর। রুক্মিণীর চরিত্রটাকে নিয়ে যদিও বেশ একটা মিক্সড রিয়াকশন রয়েছে, কিছু মানুষের বক্তব্য হয়তো একটু ওভার অ্যাক্টিং হয়ে গিয়েছে, কিছু মানুষের বক্তব্য যে শি ডিড রিয়েলি ওয়েল। তো যাই হোক, সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এবং আরও একটা জিনিস যেটা রয়েছে এই সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় যেটা মানে একটা দারুণ চমক হতে চলেছে, সেটা হচ্ছে এখানে বেশ কয়েকজন অভিনেতাদের না ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং তার মধ্যে দেব কিন্তু ওয়ান অফ দেম। ইয়েস, মানে একটা জিতের সিনেমা হচ্ছে, সেখানে দেবকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় ভাবলেই দারুণ লাগে। তো এটা এখানে হয়েছে, তো আমার মনে হয় যারা দেব ফ্যান্স রয়েছেন তারা ডেফিনেটলি আপনাদেরও এটাকে জিৎ দেব ওই সেই কম্পিটিশন ভার্সেস এগুলো না করে ইউ শুড অলসো গিভ ইট আ ট্রাই। আমার মনে হয় ভালোই লাগবে। এবং ডেফিনেটলি মানে শেষে যেটা, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্যামিলি এন্টারটেইনার। ইয়েস, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা এমন একটা বাংলা সিনেমা যেখানে আপনি নতুনত্ব কিছু দেখতে পারবেন, যেখানে আপনি দারুণ দারুণ গান, নাচ, কমার্শিয়াল সিনেমার যে ধরনটা সেটা পাবেন, আপনি সাইফাইয়ের একটা ফ্লেভার পাবেন, কমেডি পাবেন, এবং ফ্যামিলি নিয়ে এন্টারটেইন হওয়ার আমার মনে হয় এর থেকে বেটার আর অপশন হতেই পারে না। জিৎ ফ্যান্সদের তো আলাদা করে ডেফিনেটলি আমার মনে হয় না বলার কিছু রয়েছে, ইভেন রুক্মিণী ফ্যান্সদেরও আলাদা করে বলার কিছু নেই। কিন্তু মানে একটা ফ্যামিলি এন্টারটেইনার হিসেবে আমার মনে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইটস বেস্ট। এনিওয়ে, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ইটস আনফর্চুনেট যে আমি বম্বেতে রয়েছি, আমি বম্বে থেকে দেখতে পাচ্ছি না, এটা আমি জাস্ট জানতে পারলাম দর্শকদের রিয়াকশানটা আমারই টিমের তরফ থেকে যারা কলকাতায় রয়েছে, তারা যে খবরটা আমাকে দেয় বা তারা যেভাবে জানতে পারে দর্শকদের রিয়াকশানটা, সেটা দেখে আমি আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম, যাতে আপনারা আপনাদের পয়সা এবং সময় সঠিকভাবে উপযুক্তভাবে ব্যয় করতে পারেন। এনিওয়ে, এই ছিল আজকে ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।